ফিরে এসেছি আবার ওই একটা টপিক নিয়ে, যেটা আমি এর পার্ট 1-এ আমি বলে দিয়েছিলাম যে দুটো টপিক, দুটো কমেন্ট আমি তুলেছি। দুটো কমেন্টের মধ্যে একটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিয়েছি একটা ভিডিওতে, আর একটা শুধু আজকে দেবো। তো এই ভিডিওটাতে পাউন্ড হিসেবে কেকের প্রাইসটা কীভাবে সেট করি, তো চলো আজকে এটা তো দেখাতে হবে, এটা তো মুখে ভাষণ মারলে হবে না, এটা পুরো ডেমোর ব্যাপার। তো চলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি ওজন করে করে, রীতিমতো ওজন করে করে আমি এটা ম্যাক্সিমাম আমার আইডিয়া বা আমার। তো এই যে আমার মেশিন, ঠিক আছে, এখন 0 করা আছে, তোমরা ভালো করে ক্লিয়ারলি দেখে নাও, আমি পুরো ক্লিয়ার করে দেখাচ্ছি। তো এই কেকটা তোমরা দেখেওছো, ঠিক আছে, বানানো। তো এই কেকটা দেখো, ওজনটা দেখো কতটা আছে, 450 গ্রাম, মোটামুটি 1 পাউন্ড, জাস্ট একটু কম। তো এটাকে 1 পাউন্ডই ধরবো, ঠিক আছে। কেকে কখনো বেশি যায় কখনো কম যায়, এটা একদম মানে ক্যালকুলেট করা যায় না পারফেক্ট। তো যাই হোক, এটা 1 পাউন্ডের কেক হিসেবেই ধরি। তো এটার আমি প্রাইস রেখেছি একটা স্ট্রবেরি কেক, এইভাবে ডিজাইন করে আমি এটার প্রাইস রেখেছি। কখনো কখনো কিছু কিছু জিনিস অ্যাড করে দিই আমি, যেমন বাটারফ্লাই বা এটা ওটা, কিছু সুন্দর জিনিস যদি আমি অ্যাড করি এক্সট্রা নজল ওয়ার্ক ছাড়া, তবে কিন্তু আমি একটু বেশি নিই, ঠিক আছে। ধরতে গেলে 380 370 এরকম কাটি, বাট এটা আমি এক্স্যাক্ট 350 প্রাইস রাখবো, ঠিক আছে। তারপরে যদি কাস্টমার একটু বার্গেনিং করে তো 10 রুপিস মতন জাস্ট আমি এটাকে কমিয়ে কিন্তু সেল করে দিব। আমি অত বেশি করি না, কেউ জ্ঞান জ্ঞান করলে আমি অটোমেটিক একটু কমিয়ে দিই, আর কেউ যদি কিছু না বলে তবে কিন্তু আমি 350তেই এটা দিয়ে দিব, যেটা একদম অনেস্ট ভাবে আমি তোমাদেরকে সবটাই শেয়ার করে বলে দিচ্ছি। তো চলো নেক্সট, আমি এটা দেখো 0 হয়ে গেছে আবারও। তো আমি এই কেকটাকে ওজন করে নিচ্ছি, এটাও ওই 1 পাউন্ডের মধ্যেই কাউন্ট করে নেব, ঠিক আছে। এটাও 1 পাউন্ডের মধ্যেই কাউন্ট করে নেব। তো এই কেকটাও কিন্তু যেহেতু এটা চকলেট, বেসিক্যালি আমি একটা জিনিস ডিটেলসে বলে দিচ্ছি। বেসিক্যালি আমি কি করি, যদি হচ্ছে অর্ডার করা কেক হয়, যদি কেউ বলে 1 পাউন্ড চকলেট কেক কত প্রাইস পড়ে, তো এক্স্যাক্ট আমি 400 ধরি, আর শপের কেকগুলো 350 করেই আমি 1 পাউন্ড চকলেট কেক, ব্ল্যাক ফরেস্ট কেক আমি দিই, ঠিক আছে। তো মোটামুটি ধরে নাও যে মোটামুটি ধরে নাও যে 1 পাউন্ডের যাই কেক হোক বেসিক্যালি 350তেই যায়, ঠিক আছে। তো এই একটা সুন্দর কেকের ডিজাইন, এটা কিন্তু 350তেই আমি সেল করব, এর 1 পয়সা কম আমি কিন্তু নেব না। তো এটা চলে গেল আমার চকলেট কেকের প্রাইস। তো আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। তারপরে আমি আরও বলে দিব যে আরও কিভাবে কি করি। তো চলো আর একটা একটু 1 পাউন্ডের কম ওজনের একটা কেক দেখিনি। তো 0 হয়ে গেছে, এবার এটাকে তুলে ধরি। এটা কিন্তু দেখো 350 গ্রামই ধরে নিতে হবে, ঠিক আছে, মোটামুটি ওই 350 গ্রামের। তো এটা মোটামুটি আমি 300-এ প্রাইস রাখবো। বাই চান্স যদি কেউ বার্গেনিং করে তবে 280-তে তো সেল করবোই, এর কমে তো একদমই নয়, ঠিক আছে। 300 পারফেক্ট প্রাইস মানে আমি রাখি এই শপের জন্য এই কেকের, আর 280 লেস দেন ওই বার্গেনিংয়ের পরে যেটা লেস করে করা হবে সেটা হচ্ছে 280, তার বেশি কিন্তু একদম না। আর আমি এমন না যে মানে 350 তো 350, 400 তো 400, এক একজনের লোকালিটি অনুযায়ী। এবার লোকালিটি অনুযায়ী বলতে একটা কথা বোঝায়, চলো আমি একটুখানি আমাদের এখানে লোকালিটি অনুযায়ী, মানে আমি যখনই মানে সব কিছু বিষয়ে আমি বলি, তো লোকালি এরিয়া মানে লোকাল এরিয়া হিসেবে, জায়গা হিসেবে, সিটি হিসেবে কেন বলা হয় কথাটা, প্রত্যেকটা সিটিতে না আলাদা আলাদা প্রাইসে প্রোডাক্টগুলো আছে, মেকিং প্রোডাক্টগুলো যেগুলো কেক বানাতে তৈরি করতে লাগে, যেমন ক্রিম, প্রিমিক্স, ডেকোরেশনের জিনিস, ছোটোখাটো জিনিস, চকলেট, কোকো পাউডার, এইসব জিনিসগুলো। তো এক একটা জায়গায় কিন্তু এক এক রকম প্রাইসে আসে। এবার সেই জায়গায় তুমি কোন জায়গায় আছো, তুমি মেকিং প্রোডাক্টসগুলোকে কত প্রাইসে কিনছো, বাই করছো, সেই অনুযায়ী তোমার 1 পাউন্ডের কেকের খরচ কত হচ্ছে, বেশি হবে না কম হবে, সেইটা কিন্তু ক্যালকুলেশন করে তোমাকে সেল করতে হবে।
যদি তোমার ওইখানে মেকিং চার্জ কেকের পড়ে যায় 1.5 থেকে 170 টাকা, তো অবশ্যই তোমাকে সেই অনুযায়ী বাজেটটা রেডি করতে হবে। আর দেখো শুধু তো কেকের মেকিং মানে থাকে না, তোমার মেহনত থাকে, মেহনতটাই তো মেন। তো বানাবে কে, প্রোডাক্ট দিয়ে তো আর মানে কেক তৈরি হয় না, সেটাকে বানানোর জন্য একজন লাগে, যেমন তুমি। তো তোমার একটা শ্রমিক মানে পরিশ্রমিক তো থাকেই, তো সেইটা বের করবে। টাইম কতটা লাগছে, কতটা তোমার মেহনত হচ্ছে, তুমি তোমারটা দেখবে, অন্যেরটা দেখার কোনো প্রয়োজন নেই। সেই কতক্ষণে কাজটাকে রেডি করছে, কতটা তার মেহনত হচ্ছে, কতটা কম হচ্ছে, বেশি হচ্ছে, সেটা তুমি দেখতে যাবে না। তোমার অনুযায়ী তোমার মেহনতের টাকা তুমি কত নিবে, প্লাস তোমার কোয়ালিটির প্রোডাক্টের তোমার প্রোডাক্টের কোয়ালিটি কেমন, যেমন কারো ফিডব্যাক অনুযায়ী তুমি সেটাকে কাউন্ট করবে। তোমার ফিডব্যাক যদি ভালো না আসে কাস্টমারের থেকে, যে কেকটা ভালো হয়নি দিদি, এরকম ওরকম, তো সেখানে তোমাকে কিন্তু আরও প্র্যাকটিস করতে হবে। প্লাস অবশ্যই মাস্ট প্র্যাকটিস তো তোমাকে করতেই হবে। তার সাথে কিন্তু মেন হচ্ছে প্রাইসটাকে একটু লো করে স্টার্টিংয়ের দিকে সেল করে অ্যাটলিস্ট ডিজাইনগুলোকে কালেক্ট করো, আর প্র্যাকটিস রীতিমতো চালিয়ে যাও, আমি এটাই সাজেস্ট করব। ঠিক আছে, এবার প্রোডাক্ট জায়গা হিসেবে কেকের আমি ওটা তো বলেই দিলাম যে জায়গা কেন বলা হয়, যে হিসেবে আমার এখানে আছে, বা আমার শপ তো একার শপ নয়, আরও আশেপাশে অনেকগুলো শপ আছে, তারা কোন রেটে কেকগুলোকে দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু একটা এভারেজ আমাকে ধরে চলতে হবে। এবার কেউ যদি 200 টাকাতে 1 পাউন্ড দিয়ে দিচ্ছে, মানে আমার এরিয়া, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 3-4টে শপ 200 টাকাতে 1 পাউন্ডের কেক দিচ্ছে, ওরা দিতে পারছে, সেই অনুযায়ী প্রোডাক্ট আসছে। ঠিক আছে, আমাদের এরিয়াতে ওরকমই কম বাজেটে মেকিং প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে, তো অবশ্যই আমাকেও সেই একটা সেটা তাদের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু চলতে হবে। তো এটা হচ্ছে মেন পয়েন্ট। ঠিক আছে, খালি ভাবলে হবে নাকি দোকান খুললেই মনে হয় যেন একদম জর্জর করে টাকা চলবে, চারদিকটা দেখেই তোমাকে চলতে হবে। তো 1 পাউন্ডের কম যে কেকগুলো আমার হয়ে যায়, অনেক সময় ছোট হয়ে যায়, কখনো বেশি বড় হয়ে যায়, তো সেই অনুযায়ী আমি অ্যাডজাস্ট করি। এমন না কি আমার একদম মানে ছোট হোক বড় হোক যাই হোক, এই কেক এত প্রাইস, চকলেট কেক এত প্রাইস, ম্যাঙ্গো কেক এত প্রাইস, এরকম কিন্তু একদমই না। তো চলো কিছু ছোট কেকের ওজন হিসেবে আমি তোমাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি। করে নিলাম, আবার আমি একটা পুচকি একটা কেক দিয়ে দিলাম, একদম নর্মাল ডিজাইন, কিচ্ছু নেই। রেগুলারলি বলতে গেলে এর থেকে আর একটু বড়, মানে এটা 250-তে ভ্যানিলা কেকটা যায়। দেখো এখানে 240 গ্রাম আছে। ঠিক আছে, 250 গ্রামের থেকেও একটু কম, আর 250 গ্রামের বেশি মানে 300 গ্রাম, 320 এরকম কিন্তু আমি 250-তে একটা ভ্যানিলা কেক দিই, এরকম নর্মাল কিছু ডিজাইন দিয়ে। বাট এটা যেহেতু আরও কম, তার চেয়েও কম, তো সেক্ষেত্রে আমি এটা 200-তে তো ম্যাক্সিমাম সেল করবোই। এখানে ধরো একটু দেখতে ভালো লাগছে না, কাস্টমারের পছন্দ হচ্ছে না, তো এখানে একটা বাটারফ্লাই কিছু অ্যাড করে আমি দিয়ে দিলাম। বাট তাও 200 এটা আমাকে দিতেই হবে, তার বেশি তো আমি নিতেই পারবো না, কারণ কিছু করার নেই। চলো আরেকটা কেক দেখিয়ে দিচ্ছি। এই যে এটা মোটামুটি চলে গেল তো 350-র উপরে, এটা 300 বাজেট অ্যাকচুয়ালি হওয়া উচিত, বাট আমি মানে আমার হিসেবে আমি যতটা বেচি আর কি, বাট এটা 280-তে আমি পারফেক্ট আর সেল করে দেব। কেকটাও ভীষণ সুন্দর। তো পুরো ডিটেলস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আমি কিভাবে আমার দোকানের কেকগুলোর প্রাইস সেট করি, আর আশা করি ইটস মনি তুমিও পুরো ক্লিয়ার হয়ে গেলে ব্যাপারটাতে, যে 1 পাউন্ডের চকলেট ভ্যানিলা এইসব আমি কিভাবে ডিসাইড করি। ওজন হিসাবে আমি ডিসাইড করি বেসিক্যালি, বাট মোস্টলি আমি 350 থেকে স্টার্ট করি। ব্ল্যাক ফরেস্ট, চকলেট, ম্যাঙ্গো, মানে দোকানের জন্য ম্যাঙ্গো, বাটারস্কচ, স্ট্রবেরি যাই আছে তাই, সেগুলোর হাইট কিন্তু প্রপার মোটামুটি ওই 1 পাউন্ডের একটু 19-20 একটু এরকম হয়ে যায় বাস। আর তার নিচের কেকগুলো গ্রাম মানে কতটা হচ্ছে একটু কম বেশি, সেই অনুযায়ী কিন্তু সেট করি। তো তুমি তোমার মেইনলি দেখবে যে তুমি প্রোডাক্ট কত দিয়ে কিনছো, আর সেই অনুযায়ী তোমার মেকিং কস্টটা কত হচ্ছে, প্লাস তুমি নিজের জন্য কতটা রাখবে, স্যাটিসফাইড হবে তুমি কতটাতে, মানে কতটা প্রাইস রাখলে তুমি স্যাটিসফাইড হবে, সেই প্রাইসটাকে রেখেই কিন্তু তুমি কেকটাকে সেল করবে, তাতে প্রাইসটা অ্যাড করবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা তোমরা পুরো বুঝে গেছো। যাদের মানে এই কমেন্টটা ছিল না, তারাও যদি তাদের যদি প্রয়োজন থাকে এই ভিডিওটার, তারাও কিন্তু ভালো মতন আজকে এই বিষয়টা বুঝে গেলে। তো আশা করি দেখা হবে নতুন ভিডিওতে, আর আমি আশা করব তোমরা এমনই কিছু কমেন্ট আমার
কাউন্টার পুরো আওয়াজ করছে। আশা করব তোমরা এমনই অনেক ধরনের কোশ্চেন আমাকে করো, কমেন্ট করো, যার উপরে আমি তোমাদের প্রবলেমগুলোর সলিউশনগুলো আনতে পারি। তো দেখা হবে নেক্সট ব্লগ বলছি কেন, নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।